হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার আপডেট নিয়ে। অলরেডি কালকে প্রচুর কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং এই কদিন ধরেই বৃষ্টিপাত চলছে এবং আর কতদিন কি বৃষ্টি চলবে সমস্ত আপডেট ফ্রেন্ডস আপনাদের দেবো এবং তাপমাত্রা কেমন কি রয়েছে সমস্ত কিছু জানাবো। সো প্রথমে আমরা একেবারে চলে যাই যে টেম্পারেচার মোডে। সো টেম্পারেচার কেমন কি রয়েছে আমরা দেখে নিই। সো কলকাতার আশেপাশে যদি কথা বলি, সেখানে প্রায় 29 ডিগ্রির কাছাকাছি রয়েছে। উপকূলের দিকে কোথাও কোথাও 25-26 ডিগ্রির কাছাকাছি নেমে গেছে। এদিকে বর্ধমানের দিকে প্রায় কিন্তু 30 ডিগ্রির কাছাকাছি, দুর্গাপুর 30 ডিগ্রি, এদিকে পুরুলিয়ার দিকে 33 ডিগ্রি, খড়গপুর 33 ডিগ্রির আশেপাশে রয়েছে। আপাতত তাপমাত্রা কিন্তু ঠিকঠাকই রয়েছে। মালদার দিকে 29 ডিগ্রির কাছাকাছি রয়েছে। সো এবার আমরা 11 তারিখের একটু যদি তাপমাত্রাটা দেখি, সেই প্রায় একই থাকবে তাপমাত্রা সেরকম কোনো যে হেরফের হবে না। আপাতত ওই 28, 29, 30, 35-এর মাঝামাঝি ঘোরাফেরা কিন্তু করবে। 12 তারিখও সেই একই তাপমাত্রা কিন্তু থাকবে। আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ যদি কথা বলি, 13 তারিখের ক্ষেত্রেও তাই 32 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। এখানে 14 তারিখও প্রায় সেরকম কোনো যে পরিবর্তন হবে না। আমাদের কাছে 15 তারিখ অবধি আপডেট আছে, তবে 15 তারিখ থেকে একটু তাপমাত্রাটা বাড়তে পারে, হয়তো অল্প করে, যেহেতু বৃষ্টির পরিমাণটা একটু কমবে। তবে যে প্রচুর যে তাপমাত্রা বেড়ে যাবে এমন কিছু নয়। এদিকে পশ্চিমের দিকের জেলাগুলো এটা বেড়ে 38 ডিগ্রির কাছাকাছি, কোথাও কোথাও 39-এর কাছাকাছি পৌঁছাবে এবং আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় 35-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা, 35-36-এর কাছাকাছি। এই হলো 15 দিনের তাপমাত্রা। এখানে আমরা যদি দেখি 13 তারিখ দুপুরের দিকে একটু দেখে নিই। সো দেখতে পাচ্ছেন 30-34-এর কাছাকাছি থাকছে। সো বৃষ্টি হলে আবারও এটা ঠান্ডা হয়ে যাবে ধীরে ধীরে। সো বৃষ্টিপাত হওয়ার ফলে অনেকটা কমে গেছে তাপমাত্রা। সো সেই যে প্রবল তাপপ্রবাহ থেকে আপাতত দক্ষিণবঙ্গের মুক্তি, এটুকু বলাই চলে। আপাতত এখন তাপপ্রবাহ 15 তারিখের মধ্যে তার কোনো যে ফিরে আসার যে সম্ভাবনা সেরকম কিছু কিন্তু নেই। সো এবার আমরা চলে যাব একেবারে রেন অ্যাকুমুলেশন মোডে। এখানে লোড হচ্ছে না মনে হয়। সো রেন অ্যাকুমুলেশন মোডটা আমরা বাদ দিলাম। এবার আমরা চলে যাই ক্লাউড মোডে। সো মেঘ কেমন কি আছে এখন আমরা দেখে নিই। এখন আপাতত কিন্তু উপকূলের দিকে ভালো মেঘ রয়েছে এবং যত কিন্তু সময় এগোবে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের জন্য। আজ কালবৈশাখীর সম্ভাবনা থাকছে, ভালো রকম আজ ঝড় বৃষ্টি হতে পারে। গতকালও ভালো ঝড় বৃষ্টি হয়েছে এবং আজও কিন্তু ভালো ঝড় বৃষ্টি হবে। 11 তারিখ অর্থাৎ শনিবারও এই ঝড় বৃষ্টি বজায় থাকবে। 12 তারিখের কথা যদি বলি, সেদিনও মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টি থাকবে। 13 তারিখও থাকবে, তবে একটু কমে যাবে। 14 তারিখও ধীরে ধীরে কমে যাবে এই যে এটা, এবং 15 তারিখ থেকে অনেকটা মেঘ এবার ধীরে ধীরে কমবে, একটু বৃষ্টিটা কমবে। সো এবার আমরা চলে যাব একেবারে থান্ডারস্টর্ম মোডে। থান্ডারস্টর্ম মোড আমাদের কি বলছে, আজকে কেমন কি সম্ভাবনা আমরা দেখে নিই। সো আজকে অবশ্যই থান্ডারস্টর্মের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুতের আজ সম্ভাবনা অবশ্যই থাকছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি, এবং আজ যে শনিবারও কিন্তু সেই একই সম্ভাবনা থাকছে। এখানে রবিবার যদি দেখি, রবিবারও প্রায় থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। 13 তারিখও থাকছে অল্প করে, এবং 14 তারিখ থেকে এবার ধীরে ধীরে কমবে একটু, 13-14 তারিখ থেকে। সো একটু বজ্রবিদ্যুৎটা আমরা কমতে দেখছি, আপাতত বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সো এই ছিল বজ্রবিদ্যুতের আপডেট। এবার আমরা চলে যাব আমাদের যে রেন মোডে। সো রেন মোড কি বলছে, যে বৃষ্টির কি আপডেট উঠে আসছে সেটা আমরা একটুখানি দেখে নিই। সো বৃষ্টির কথা যদি বলি, আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভালো রকম বৃষ্টি। এদিকে উপকূলের দিকে আমরা ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি, হলদিয়া, গঙ্গাসাগর ওর হলদিবাড়ি, এদিকে উড়িষ্যার দিকে জলেশ্বর, বালাসোরের কাছাকাছি, এখানে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতার সমস্ত জায়গাতেই প্রায় বৃষ্টি হবে। এদিকে যে পশ্চিমের দিকের জেলা যে পুরুলিয়া, এদিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। আগামীকাল অর্থাৎ 11 তারিখও এই বৃষ্টি চলবে, এরকমই বৃষ্টির পরিস্থিতি থাকবে। 12 তারিখও এরকম বৃষ্টির পরিস্থিতি ভালো রকমই থাকবে। 13 তারিখ থেকে একটু পরিস্থিতিটা কমবে, তবে বৃষ্টিপাত থাকবে। 14 তারিখও বৃষ্টিপাত থাকবে, তবে একটু কমে যাবে। 15 তারিখ থেকে এই জিনিসটা অনেকটা একটু কমে যাবে, তবে বৃষ্টিপাত আপাতত পুরোপুরি যাবে না, ধীরে ধীরে কমবে।
সো এই ছিল ফ্রেন্ডস বৃষ্টির আপডেট, যেটুকু আপডেট উঠে আসছিল। এবার একটা আপনাদের নতুন আপডেট দিই। সো একটা কিন্তু ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে এই মে মাসে। আমরা জানি মে মাসে প্রি মনসুন যে সাইক্লোনগুলো হয় সেগুলো তৈরি হয়, তাই জন্য এই মে মাসে কিন্তু সেই সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা চলে যাব একেবারে জিএফএস মডেলে, এবং জিএফএস মডেলে এটা ধরা পড়ছে। আমরা যদি একটু ইসিএমডব্লিউএফ মডেলে গিয়ে দেখি, আমরা এখানে ইসিএমডব্লিউএফ মডেলে উইন্ড গাস্ট মোডে আমরা দেখব। সো উইন্ড গাস্ট মোডে এখন কোন দিকে কি যাবে ঘূর্ণিঝড় এখন বলা যাচ্ছে না, আদেও ঘূর্ণিঝড় হবে নাকি সেটা, কিন্তু একটা বড় ধরনের নিম্নচাপ কিন্তু উঠতে পারে, এটা কিন্তু বলা যায়। এখানে আমরা 19 তারিখের কাছাকাছি যদি আমি দেখাই আপনাদের ইসিএমডব্লিউ মডেলে কিন্তু কিছু দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে, কিন্তু এটাই আমি যদি জিএফএস মডেলে নিই, এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। আমি যদি এখান থেকে যে এখানে প্রেশার লাইনটা অন করে দিই, সো দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু একটা নিম্নচাপ কিন্তু যে আন্দামান সাগরের কাছাকাছি একটা নিম্নচাপ সৃষ্টি হবে। এবার এটা কোন দিকে কি যাবে সেটা সময় বলবে, এখনই বলা সম্ভব নয়। তবে একটা আগাম যে হালকা পূর্বাভাস সেটা দিয়ে রাখলাম, একটা যে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে এবং এটার পরে কি পরিণতি হবে, ঘূর্ণিঝড় হবে নাকি সেটাই এখন দেখার থাকবে। সো ফ্রেন্ডস, এবার চলে যাই আমরা আমাদের যে স্যাটেলাইট মোড কি বলছে এই মুহূর্তে। স্যাটেলাইট মোডে কি আপডেট উঠে আসছে, মেঘ কেমন কি রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে একটু লোড হচ্ছে না, সো স্যাটেলাইট মোডের দিকে লোডই হচ্ছে না। সো লোড হয়ে গেছে। সো হালকা মেঘলা আকাশ কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। আপাতত এখনও অবধি পরিষ্কার, এখনও অবধি কোনো মেঘ ওঠেনি, তবে পরবর্তীতে মেঘ উঠতে পারে, এই বর্জ্যগর্ভ মেঘ, যার থেকে বৃষ্টিপাত হবে। এদিকে উড়িষ্যার দিকে একটু উঠেছে বর্জ্যগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি, তবে দক্ষিণবঙ্গে এখনও অবধি ওঠেনি, তবে পরে উঠতে পারে, এখনও অনেকটা সময় রয়েছে। সো ভিজিবল মোডে আপনাদের দেখিয়ে দিচ্ছে এবং ইনফ্রা মোডেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে উড়িষ্যার দিকে মেঘ উঠেছে। সো এখানে যে দক্ষিণবঙ্গে হালকা মেঘ রয়েছে, তবে এখনও ওঠেনি, তবে দেখা যাক আজকেও ঝড় বৃষ্টি হয় কি না, কিন্তু আজ সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে। এবং উত্তরবঙ্গের যদি কথা বলি, সেখানেও কিন্তু হালকা যে বৃষ্টিপাত থাকছে, উপরের দিকের যে জেলাগুলো কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সমস্ত জেলাতেই প্রায় থাকছে, 2 দিনাজপুরের কাছাকাছিও থাকছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের ফ্রেন্ডস জানালাম। আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং যে ভিডিওটিকে পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন